এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে এই পপুলার বাতাসা পিঠে। এই বাতাসা পিঠে সবাই বানাচ্ছে, তাই আমিও কিন্তু আজকে বানিয়ে ফেললাম। তবে আমি বানিয়েছি একদম আমার মতো করে, কিছুটা অবশ্যই আমি ট্রেন্ডিং রেখেই বানিয়েছি। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে হবে, আর অবশ্যই ট্রাই করতে হবে। তাহলে চলুন আজকে এই রেসিপিটা ট্রাই করি। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই এখানে হাফ কাপের থেকে একটু সরি 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছে। ওই চালের গুঁড়ো যখন মিশিয়েছি সেই ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তারপরে চালের গুঁড়োটাকে এরকম থালার মধ্যে নিয়ে অল্প করে ময়দা দিয়ে, একটুখানি ময়দা দেবেন, তা নয়তো কিন্তু বাইন্ডিং আসবে না। ভালো করে এটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। হাফ কাপ আর চালের গুঁড়ো নেবেন, তাতেই কিন্তু অনেকটা হয়ে যাবে। খুব ভালো করে এটাকে মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দেখুন আধ ঘন্টা পরে কিন্তু বেশ সেট হয়ে গেছে। এরপরে এর থেকে দুটো ডো করে নিয়েছি, আর যে থালাটার মধ্যে এই বাতাসাগুলো রাখবো সেই থালাটার গায়ে বেশ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন, এইটা কিন্তু একদম মানে যেন মিস না হয়, অবশ্যই এটা করবেন। তারপরে চাকির গায়ে ভালো করে তেল মাখিয়ে, বেলনের গায়ে তেল মাখিয়ে এই ডোটাকে ভালো করে বেলে রুটির মতো করে নিয়েছি। রুটিটা গোল বা বেঁকা এরকমভাবে কোনো ব্যাপার না, যেমন খুশি পারবেন বেলবেন। তারপরে একটা কৌটোর ছোট্ট ঢাকনা দিয়ে, মানে ছোটো থেকে ঢাকনা নেবেন, নিয়ে এরকম করে মানে কেটে নেবেন বাতাসাগুলো। একদম বাতাসার মতো ছোটো ছোটো করবেন। যত ছোটো ঢাকনা হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে, খেতে খাওয়ার সময় তো ভালো লাগবে। বাতাসা দিয়ে বানানো হচ্ছে বলে বাতাসা পিঠে না, এটা বাতাসার মতো দেখতে, তাই এর নাম বাতাসা পিঠে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি পরে যে ডোটা, এটা যেটা এক্সেস থেকে গেল সেটাকে কিন্তু আবার এরকম করে বেলে সেটা থেকে এরকম করে ছোটো ছোটো করে বাতাসার মতো করে কেটে দিয়েছি। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছে, কড়ায় পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছে। রিফাইন্ড অয়েলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে এই বাতাসাগুলো দিয়ে ভেজে তুলেছি। কিছুক্ষণ আগে এর কড়ার মধ্যেই আমি একটু রসবড়া ভেজেছিলাম, সেই জন্য তলায় একটু কালো থাকতে পারে, তার জন্য মানে এটা বাতাসাগুলো ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে। তেলটা তো আর নষ্ট করা যায় না। বাতাসাগুলো ভেজে নিয়েছি। বাতাসাগুলো কিন্তু লাল লাল করে ভাজবে না। বাতাসা মানে সেটা সাদা সাদা বাতাসা বা লাল বাতাসা হতে পারে। তো এটা খুব বেশি লাল করবেন না, তাহলে ভালো লাগবে না। সাদা যত হবে দেখতেও ভালো লাগবে। হালকা ব্রাউন কালার হলেই সাথে সাথে নামিয়ে দেবেন। এইভাবে আমার 3টে ব্যাচ লেগেছে পুরো ভাজতে। অনেকটা হয়েছে, কেননা হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে অনেকটা হয়ে গেছে। সেটা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন কতটা চালের গুঁড়ো দেবেন। এরপরে কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ। হাফ লিটার দুধ দিয়েছি, যতটা দুধ দিয়েছি ততটাই জল দিয়েছি। ভালো করে যখন ফুটে এসছে তখন এর মধ্যে ছোটো এলাচ দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি, আর হাফ দিয়েছি মানে যতটা চিনি সেই মেজারমেন্ট করে দিয়েছি পাটালি। হাফ হাফ করে দেবেন, তাতে খেতে ভালো লাগবে। আর তারপরে বেশ একটা হালকা কালার এসছে দেখুন। যখন দুধটা বেশ ভালো করে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে বাতাসাগুলো ছেড়ে দিয়েছি। আর একটা কথা, ওই যখন চিনি বা গুড় মেশাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে করে দেবেন, নয়তো দুধটা কেটে যেতে পারে। এইভাবে ফোটাবো না, মাত্র 1 মিনিট ফুটিয়েছি, তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 45 থেকে 1 ঘন্টা মতো। তারপরে দেখুন 1 ঘন্টা বাদে আপনাদের দেখাচ্ছে একদম সফট হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। ইন্টারনেটে এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে ভাইরাল এই বাতাসা পিঠে। অবশ্যই কিন্তু বানাবেন। আমি তো বানিয়ে ফেললাম, তোমরা কবে বানাবে? আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কিন্তু একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি, এটা একেবারেই অপশনাল। এটা আমি দেখতে ভালোর জন্য করেছি। আর আমি একটু নিয়ে দেখিয়েও দিয়েছি যে কতটা সফট হয়েছে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো। আর আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর কমেন্ট বক্সে ছবি দিতে ভুলবে না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে হবে। আবার কিন্তু দেখা হবে।